বারুইপুর কাণ্ডে তদন্ত চলছিল। গতকাল রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে গিয়েছিল ঘটনাস্থলে পুলিশ। পালানোর চেষ্টা করে প্রভাস এবং সেই সময় এনকাউন্টারে তার মৃত্যু হয়। একেবারে সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, তুমি একেবারে ঘটনাস্থলে রয়েছো, ঠিক যেখানে পুনর্নির্মাণের জন্য গতকাল রাতে প্রভাস মণ্ডলকে নিয়ে আসা হয়েছিল, এনকাউন্টারের মৃত্যু হলো তার। দেখাও আবির। দেখো, একেবারেই ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে এবং তার মৃত্যু হয়েছে। ঠিক যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল তার থেকে ঢিল ছোড়া দূরত্বে এনকাউন্টারটি করা হয়েছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই সূর্যপুর স্টেশনের সামনে, যেখান থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে তার থেকে ঠিক 10 মিটার দূরত্বে এই যে জায়গা, সেখানেই নিয়ে আসা হয়েছিল প্রভাস মণ্ডলকে পুনর্নির্মাণ করানোর জন্য। ঠিক এই যে জায়গা, শ্যামল জানা আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে ছবি, এই যে ন্যারো স্পেস, এখান থেকে যখন তাকে গাড়ি থেকে নামিয়ে যখন হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে, তখনই সামনে দাঁড়িয়ে থাকা, সামনে হেঁটে আসা এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার সে ছিনতাই করে এবং এই জায়গাতে সে গুলি চালাতে থাকে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক এই যে ক্ষেত দেখা যাচ্ছে, এই ক্ষেত বরাবর ধরে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল মনে করা হচ্ছে। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, শ্যামলকে বলবো একবার দেখানোর জন্য। এই যে জায়গাটা ডু নট ক্রস বলে, পুলিশ লাইন ডু নট ক্রস বলে যে এখান দিয়ে ঘিরে রাখা হয়েছে, এই জায়গাতেই কিন্তু প্রথম তাকে এনকাউন্টার করা হয় এবং এনকাউন্টার করা হয় মূলত দুটি কারণে। তার কারণ, সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল, দ্বিতীয় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই যে জায়গা, সেই জায়গা গতকাল রাত্রিবেলাও বৃষ্টি পড়েছে আমরা জানি, ন্যারো স্পেস, কাদা যুক্ত অঞ্চল, এখানে কিন্তু স্লিপারি এবং এখানে তাকে চট করে দৌড়ে গিয়ে ধরাও কিন্তু মুশকিল রয়েছে। সামনে এখানে এই যে ক্ষেতের অঞ্চল, সেখান থেকে পালিয়ে গেলে বড় বড় গাছও রয়েছে সামনে, লুকিয়ে গেলে সেই ক্ষেত্রে খুঁজে পাওয়া মুশকিল। যেহেতু পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে, আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালায় পাল্টা, যেটাকে এনকাউন্টার আমরা জানতে পাচ্ছি, যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই এনকাউন্টারে এখানে সে গুলিবিদ্ধ হয়, কিছুটা দূরে গিয়ে সে লুটিয়ে পড়ে। এরপরে এখান থেকে তাকে নিয়ে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই যে জায়গা, সেই জায়গা থেকে যেখান থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে, সামনে বলছি একবার দেখানোর জন্য। এই যে জায়গাটি উদ্ধার হয়েছে, সেই জায়গাটি দেখাতে বলবো এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে। একেবারে যেখান থেকে এই নৃশংস ঘটনা ঘটেছে, পরিবারের সদস্যরা কড়া শাস্তির দাবি করেছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তারা সম্পূর্ণভাবে আশ্বস্ত তাদেরকে করেছিলেন যে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ঠিক এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তার থেকে 10 মিটারের দূরত্বে সেখানেই করা হয়েছে এনকাউন্টার। এবং এই যে এনকাউন্টারটি করা হয়েছে, সেখানে প্রভাস মণ্ডল, তাকে সিসি ক্যামেরা, দুটি সিসি ক্যামেরায় পাওয়া গিয়েছিল এর আগে, যেটি ভাইরাল হয়েছিল, এবং গতকাল আমরা একটি দেখেছি যেখানে ওই নাবালিকাকে পিছনে ধাওয়া করছে সেটাও দেখা যাচ্ছিল। এবং এই যে ক্ষেতের যে অঞ্চল, সেই ক্ষেতের অঞ্চল দিয়ে যাতে সে পালিয়ে না যেতে পারে, তাকে ধাওয়া করার চেষ্টা করা হচ্ছিল। এবং তার পরবর্তীকালে আমরা যেটা জানতে পাচ্ছি যে তাকে ইতিমধ্যে তাকে ধরার জন্য যে চেষ্টা করা হয়েছে, সেই চেষ্টার পর যেটা আমরা দেখছি যে এই যে ক্ষেতের অঞ্চল, সেখানে আলাদাভাবে তার দেওয়া রয়েছে, এখানে জলের অংশ রয়েছে, আল বরাবর দৌড়ে গেলে রাতের অন্ধকারে ধরা মুশকিল, এবং উল্টো দিকে পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালাচ্ছে। আরও একবার ছবিটা, এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে, তার থেকে ঠিক 10 মিটারেরও কম বলা যায় যে জায়গা, সেখান থেকে পুনর্নির্মাণ করা যখন হচ্ছিল 10 মিটারের কম জায়গা, সেখানে কিন্তু এক প্রকার ধাক্কা মারা হয়, এক প্রকার পুলিশকে আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি সে ফায়ার করে। এখান থেকে যখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় আত্মরক্ষার স্বার্থে, ঠিক পাশে এখানে আরেকটি জায়গা দেখা যাচ্ছে, যে জায়গায় এসে সে লুটিয়ে পড়ে। এই যে আরেকটি জায়গা, যে জায়গায় এসে সে লুটিয়ে পড়ে এবং সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। অর্থাৎ 6 বছরে এই ষষ্ঠ শ্রেণীর এই যে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল, যাকে সিসি ক্যামেরায় ধরা পড়ে, যার ছবি, তাকে যখন রিকনস্ট্রাকশনের জন্য বা পুনর্নির্মাণের জন্য নিয়ে আসা হয়, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে এনকাউন্টার করা হয়। তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে হাসপাতালদের সূত্র থেকে জানা যাচ্ছে।
একেবারে আমি সঙ্গে থাকো যে নারকীয় নৃশংস ঘটনা ঘটেছিল বারুইপুরে। একেবারে ঘটনাস্থলের ছবি দেখালাম আপনাদের, এখান থেকে নিয়ে আসা হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য। সেই পুনর্নির্মাণের কাজ যখন চলছিল সেই সময় একেবারে সামনে ক্ষেত রয়েছে, জলা জমি রয়েছে। এই জলা জমি ধরেই কিন্তু পালানোর চেষ্টা করেছিল ধৃত প্রভাস মণ্ডল। এমনকি পুলিশের সার্ভিস রিভলভার সে ছিনিয়ে নেয়, গুলি চালাতে চেষ্টা করে, এক রাউন্ড গুলিও চালায় পুলিশকে উদ্দেশ্য করে, এবং তারপর ফের কিন্তু পাল্টা গুলি চালিয়েছিল পুলিশ আত্মরক্ষার্থে এবং পালানোর চেষ্টা করছিল যখন প্রভাস মণ্ডল, তার গায়ে গুলি লাগে। এরপর এখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে নিয়ে গেলে একেবারে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এনকাউন্টারে মৃত্যু হয়, পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় ধৃত প্রভাস মণ্ডলের। একই সঙ্গে সিসিটিভি ফুটেজও দেখাচ্ছিলাম আপনাদের। এই প্রভাস মণ্ডল, তাকে একাধিকবার দেখা গিয়েছিল সেই সময় যখন ঘটনা ঘটেছিল নাবালিকাকে নিয়ে যেতে, এবং তার আগেও কিন্তু জয়নগর থেকে বারুইপুরের দিকে একাধিকবার তাকে যাতায়াত করতে দেখা গিয়েছে। এনকাউন্টারে মৃত্যু হয়েছে ছেলের, আর তার মা বলছেন যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে। শোনাবো। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে।